ডায়মন্ড হারবারের একটি বিলাসবহুল হোটেলেই ফলতার ত্রাস জাহাঙ্গীর খানকে ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আগামী 21শে মে রয়েছে ফলতা বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনের পূর্বেই জাহাঙ্গীর খান গোপন ডেরায় আশ্রয় নিয়েছিলেন। জাহাঙ্গীর খান বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের জালে ধরাও পড়েছিলেন, এমন খবর আমরাই প্রচার করেছি। কিন্তু শেষমেশ আমরা যে তথ্য পেলাম তাতে জাহাঙ্গীর খান গোপন ডেরায় আশ্রয় নিয়েছিলেন। আর সেই গোপন ডেরাটি ছিল ভাইপোর একদম ঘনিষ্ঠ ডায়মন্ড হারবারের একটি বিলাসবহুল হোটেল। সেই বিলাসবহুল হোটেল গতকাল রাত্রেই ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। শেষমেশ সেই হোটেল থেকে জাহাঙ্গীর খানকে বের করা হয় সূত্র মারফত, কিন্তু সেই খবরটি আমরা পাচ্ছি। জাহাঙ্গীর খানকে সেই হোটেল থেকে বের করার পরে কোথায় নিয়ে যাওয়া হয় সে বিষয়ে এখন সুস্পষ্ট কোনো তথ্য নেই। তবে অনেকেই মনে করছেন 21শে মে নির্বাচন থাকায় জাহাঙ্গীর খানকে নাকি পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে তার বাড়িতেই রেখেছে কেন্দ্রীয় বাহিনী। আবার স্থানীয়রা বলছেন, ফলতার জাহাঙ্গীর খানের প্রতিবেশীরা বলছেন জাহাঙ্গীর খানকে গত রাত্রেও বাড়িতে দেখা যায়নি। তবে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী জাহাঙ্গীর খানের বাড়ির আশেপাশে ছিল এবং তারা এখানে এসেছিল। আগামী 21শে মে নির্বাচনের পূর্বে ফলতার জাহাঙ্গীর খানকে কি কেন্দ্রীয় বাহিনী নিজের হেফাজতে রাখলো নাকি তার বাড়িতেই রেখে গেল, সে বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এবার সেই জাহাঙ্গীর খানকে নিয়েই কার্যত রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। যে জাহাঙ্গীর খান ফলতায় সাধারণ ভোটারদের ভোট দিতে দিত না, শুধুমাত্র জোর জবরদস্তি এবং জবরদখল করে নির্বাচনে জয়লাভ করত, সেই জাহাঙ্গীর খান ছিল দীর্ঘদিন ধরে বেপাত্তা। শেষমেশ ডায়মন্ড হারবারের বিলাসবহুল হোটেল থেকে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে তাকে বের করে আনা হয় এবং আপাতত তিনি কোথায় সে বিষয়ে এখনও সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না।